17 বছর মজলুম মানুষের সঙ্গে ছিলাম, নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম। গত 17 বছর কষ্ট করেছি, 300 আসনের ভিতরে আমার নামটিও নেই এখন পর্যন্ত। তবে আমার কোনোই কষ্ট নেই, কারণ আমার নেতাকর্মীরা আমার পাশে রয়েছে। কারণ আমার দেশের মানুষ যদি পাশে থাকে তাহলে আমার কিসের আবার ভয়। এমনটাই কিন্তু উল্লেখ করেছে রুমিন ফারহানা একটি বক্তব্যে। কেননা রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তাকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি, যার জন্য তিনি কিন্তু মাঝে মাঝে কিন্তু অনেক কথা বলে থাকেন। তেলেবেগুনে ঝরার কারণ হিসেবে ইতিমধ্যে জানেন যে বিএনপির সাথে হেফাজতে একটি সমঝোতার কথা হচ্ছে। যদি হেফাজতের সাথে সমঝোতা হয়ে যায় তাহলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি সত্যিকার অর্থে ছেড়ে দিতে হবে রুমিন ফারহানাকে, যার জন্য তিনি এমন তেলেবেগুনে জ্বলে ওঠে। তবে রুমিন ফারহানা বলছেন যে তার জনগণ অর্থাৎ গ্রামবাসী এবং তার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের লোকজন তার পাশে রয়েছে। যদিও দল থেকে না দেওয়া হয় তারপরও তিনি একাই লড়বেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন যদি আমার নেতাকর্মী চায় তাহলে হয়তোবা আমাকে একাই লড়তে হবে, সেটা হোক না গাছ মার্কা, বাঁশ মার্কা বা মুরগি ছাগল যে মার্কাই হোক না কেন, সে মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করব বলেও জানিয়েছেন। রুমিন ফারহানা এটাও বলেছে আমি অনেক ত্যাগী নেতা, আমি অনেক কষ্ট করেছি আমার দলের জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ত্যাগের জন্য কিন্তু সময় পায়নি বিয়ে করাটাও, তিনি কিন্তু এই কথাটাও উল্লেখ করেছেন। আবার তিনি এই কথাটাও উল্লেখ করেছেন যে তিনি বিএনপির অনেক নেতাকর্মীর জন্য কষ্ট করেছেন। যেহেতু তিনি একজন অ্যাডভোকেট সেহেতু তিনি কিন্তু নেতাকর্মীদের ছাড়ার বিষয় নিয়ে অনেক কাজ করেছেন। সব কাজ শুধুমাত্র দলের জন্যই করেছেন বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনা সরকার থাকা অবস্থা তার উপর যে নির্যাতন চালানো হয়েছে তারও কিছু বিবরণ দিয়েছেন তিনি। তারপরেও কেন তাকে মনোনয়নপত্র দেওয়া হবে না, হয়তোবা ব্রাহ্মণবাড়িয়া থেকে না দিলেও অন্য কোনো আসন থেকে তাকে দেবে, এমনটাই প্রত্যাশী কিন্তু রুমিন ফারহানা এবং তার নেতাকর্মীরাও চাচ্ছেন যে যেহেতু তিনি এর আগে কিন্তু বিগত বছরগুলোতে তিনি কাজ করে গিয়েছেন এবং সব সময় সেই জেলার কিন্তু মানুষের পাশে থাকেন বলেও উল্লেখ করেছেন অনেক নেতাকর্মীরা, সেহেতু তাকে এই মুহূর্তে দরকার। আর যে কষ্টের সময়গুলোতে বিএনপির পাশে ছিল এই নেত্রী, সেহেতু তাকে এই জায়গা থেকে মনোনয়নপত্র না দেওয়াটা ঠিক হবে না বলেও উল্লেখ করেছেন। আর তিনি একজন অনেক ত্যাগী নেতা আর অনেক আগের নেতা বলেও উল্লেখ করেছেন, বিএনপির হয়ে অনেক কাজ করে যাচ্ছেন। শুধু এখানে শেষ নয়, আমরা দেখেছি বিভিন্ন দুর্যোগের সময় এই রুমিন ফারহানা মানুষের পাশে থেকেছেন এবং যখন কোনো নেতাকর্মী বড় বড় নেতাকর্মীদের বিভিন্ন সাজা দিয়েছিল সেক্ষেত্রেও কিন্তু তিনি তার হয়ে কিন্তু কথা বলতেও আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ বলা চলে সব ক্ষেত্রে এবং সব দিক থেকে বিবেচনা করলে রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে মনোনয়নপত্র না দিলেও অন্য কোনো আসন থেকে তাকে দেওয়া আবশ্যক বলে মনে করছেন। আবার আমরা যদি দেখি তারেক রহমান প্রায় 4-5টি আসন নিয়ে বসে রয়েছেন, খালেদা জিয়াও বেশ কয়েকটা আসন নিয়ে বসে রয়েছেন। তবে এই ত্যাগী নেতাকে যে করে একটি আসন দেওয়া আবশ্যক। আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীরা আসন না পেয়ে অনেক কিছু করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করলে আপনারা খুঁজে পাবেন। কেননা তারা মনোনয়ন পত্র কিন্তু আসার একটা প্রত্যাশা ছিল, সে আশা কেন তাদেরকে ভেঙে দেওয়া হলো এবং এমন একজনকে দেওয়া হলো তার বিপরীতে তারা কাজ করবে, যার জন্য কিন্তু অনেক নেতাকর্মীরা ইতিমধ্যেই মাঠে নেমেছে। আমরা কিন্তু এখন পর্যন্ত রুমিন ফারহানা কোনো নেতাকর্মীকে মাঠে পায়নি, প্রতিবাদও কিন্তু করতে দেখিনি। সুতরাং এই ত্যাগী নেতাকে যদি মনোনয়নপত্র দেয় তাহলে কিন্তু জামাতের জন্য কিন্তু খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কেননা ব্রাহ্মণবাড়িয়া 2 একটি বিএনপির ঘাঁটি বলেও উল্লেখ রয়েছে। ফারহানাকে দল থেকে না দেওয়া হয় তাহলে হয়তো জামাতের ভাগ্য খুলে যাবে। কেউ কেউ বলছেন শুধু ভাগ্যই না, জামাত সেখানে ঘুমিয়ে ঘুমিয়ে পাশ করবেন, যেটা মানে অনেক প্রচার করতে হয়, সেই দিক থেকে বিবেচনা করলে বেঁচে যাবে জামাত ইসলামী।